বাপ লাগিলেন চেহারা দেখে না গো, তেম তাকিলে চেহারা দেখে না গো। মানিকে মানিক চিনে দয়াল, মানিকে মানিক চিনে, ঠিক না বেঠিক? এবার ওয়াইসাল কারনি আমার নবীর মহব্বতে পড়িয়া এই ওয়াইসাল কারনি 32টা দাঁত ফলাইছে, জুব্বা কেড়াই পাইছে। ওয়াইসাল কারনি কে পাইছে? ওই দিকে গেলে গো আরো অনেক সময় লাগবে গো, কিন্তু অনেকগুলা বক্তা রুমের মধ্যে বসে, আমি এত লম্বা করব না, গ্রামের সন্তান হিসেবে কিছু অল্প কথা বলবো। এই ওয়াইসাল কারনি, ওয়াইসাল কারনি এই ওয়াসকরণী পাগলা কি করলো, মাকে কোলের মধ্যে নিল। হঠাৎ করে মাকে নিতে নিতে নিতে, এই সন্তান ডিস্টার্ব করো না বেটা, অনেক হাকিকতের ওয়াজ করতেছে। এইগুলা কিন্তু বুঝার বিষয়, কে বিষয়? বুঝার বিষয়। ডিস্টার্ব করলে, দৌড়াদৌড়ি করলে, মাতামাতি করলে এগুলো বুঝতে পারতেন না। এই জন্য ওয়াইসাল কারনি কি করলেন, মাকে কোলের মধ্যে নিলেন গো। যেই মাত্র মাকে কোলের মধ্যে নিলেন, মাকে কোলের মধ্যে নেওয়ার পর যেই মাত্র মাকে কোলের মধ্যে নিছে গো, মাকে কোলের মধ্যে নেওয়ার পর ওয়াইসাল কারনির হাতটা একটু বেবস হয়ে গেছে। ওয়াইসাল কারনি মনে মনে কল্পনা করে, আমার মাকে জমিনে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, এই ওয়াইসাল কারনি বলে আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো। কিন্তু এই ওয়াইসাল কারনি জমিনের মধ্যে রাখবে, কিন্তু ওয়াইসাল কারনির মাথার মধ্যে একটা খেলা খেলতেছে। ওয়াইসাল কারনির মেধা তো আর আমাদের মতো না, কথা বলেন ঠিক না রে? এই ওয়াইসাল কারনি মনে মনে কল্পনা করে, আমার মাকে যদি আমি জমিনের মধ্যে রাখি, জমিনের মধ্যে ছোট ছোট পিঁপড়া আছে না নাই, জবান খুলে আছে না নাই, এবার ডাক দিয়া বলে, যদি আমি জমিনের মধ্যে কি করি, চলাফেরা করি, এই মাকে যদি জমিনের মধ্যে রাখি গো, তাহলে আমার মাকে যদি ছোট ছোট পিঁপড়ারা কামড় দেয়, তাহলে আমার মা তো সহ্য করতে পারবে না।